আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ ও দেশের বাইরে যারা রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আসাদুল ইসলাম শেখ আল্লাহ তাআলার মেহেরবানিতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আসলে দেখাবো যে আসলে গাভী লালন পালন করলে কিছু ঘাস গাভীর জন্য লাগাতে হয়, ঘাসের আবাদও করতে হয়, নইলে ঘাস কিনে খাওয়াইলে অনেক টাকা ঘাস কিনতে হয়। আসলে দৈনিক একটা গাভী পালন করলে প্রায় 1.5 থেকে 200 টাকার ঘাস কিনতে হয়। এই জন্য যত কষ্টই হোক চেষ্টা করলাম যে গরু পাললে, গাভী পাললে, লালন পালন করলে কিছু ঘাস লাগাতে হয়। সেই খেয়াল করে চিন্তা করে আজকে আমি কিছুদিন বাড়িতে অবস্থান করতেছিলাম, তখন থেকে পরিকল্পনা ছিল যে কিছু ঘাস লাগানো। তো আল্লাহ পাকের মেহেরবানি কিছু চারা লাগানো হলো। এরপরে আলহামদুলিল্লাহ অল্প দিনের ব্যবধানে এই ঘাসগুলো অনেক বড় হয়ে গেল। তারপর কিছুদিন বৃষ্টি হলো, অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে ঘাসগুলো কিছুটা হলেও একটু সমস্যা সৃষ্টি হলো আর কি। যেমন সার দেওয়া গেল না, কিছু সমস্যা রইল। তো এখন বৃষ্টি বাদল না থাকার কারণে আলহামদুলিল্লাহ সারও দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ ঘাসের চেহারা অনেক ভালো। তো আসলে ঘাস লাগানোর পরে অনেকটাই, এখন ঘাসের বয়স সম্ভবত 20 থেকে 22 দিন হয়েছে আর কি। তো আর বেশি দিন না, 8-10 দিন, 1 সপ্তাহ পরে আলহামদুলিল্লাহ ঘাস খাওয়ানো শুরু করা যাবে ইনশাল্লাহ। আর হয়তো বা কিছুদিন বাজার থেকে ঘাস কিনতে হবে। আর অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ ঘাস না কিনলেও চলবে ইনশাল্লাহ। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে। সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে। জেগেছে একবার সোনার মদিনা, তার মনেতে আর কোনো দুঃখ রইল না, তার মনেতে আর কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তার মনেতে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে।